নমস্কার সবাইকে, সকলকে জানাই সোমা কর্মকার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, বর্ধমান ইউনিভার্সিটি সরস্বতী পুজো পার্ট 2 ভিডিও নিয়ে, যেখানে আমি দেখাবো বলেছিলাম বয়েজ হোস্টেলের থিম এবং গার্লস হোস্টেলের লাইটিং। সেটাই শুরু করা যাক। প্রথমে চলে এসেছি অরবিন্দ হোস্টেলে। শুরুতেই দেখছি বেশ দারুণ করেছে, বাইরে লেখা আছে চায়না হতে উমা। মানে এটা খানিকটা হয়তো আন্দাজ করতে পারছি। বাইরে অনেকগুলো মূর্তি ছিল যেখানে ধুতি পরে অনেক মানুষজনের ছবি আঁকা আছে। সেখানে দেখে মনে হচ্ছে কেউ সিগারেট টানছে, কেউ আগেকার দিনের মতো হুকো খাচ্ছে। আর তারপরে ভেতরটাই এরকম ভাবে লেখা আছে যে শাস্তি চাই বা বিচার চাই, আমাদের উপর অত্যাচার করবেন না, এরকম করে আর কিছু বাচ্চার ছবি আঁকা আছে। তারপরে ভেতরে রয়েছে খাঁচার ভিতরে কিছু মানুষের মূর্তি, সেগুলো পুরুষ নয়, সবই বাচ্চা বা মহিলা। আর সমস্ত কিছুটাই খাঁচার মধ্যে রাখা আছে। প্রত্যেকটা বাচ্চা ফ্রক পরে, জামা পরে দাঁড়িয়ে আছে। আর এখানে একটা শকুন রেখেছে। শকুনটা একটা পদ্ম ফুলের ভেতরে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, সেটার দিকে জাস্ট তাকিয়ে আছে, কখন ওটাকে ছবি মেরে তুলতে পারবে, ও খেতে পারবে। পুরো থিমটাতেই বোঝা যাচ্ছে যে চাইল্ড অ্যাবিউজ নিয়ে তৈরি এই থিম। নারীর উপর যে অত্যাচার, পুরুষতান্ত্রিক সমাজে যে নারী জাতির উপর অত্যাচার, ফিজিক্যাল বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এইসব নিয়েই গোটা থিমটা, যে কারণে ওরা লিখে রেখেছে চায়না হতে উমা। তারপরে বাইরেটাই বেরিয়ে দেখলাম প্যান্ডেল তো খুব অসাধারণ, ঠাকুরের মূর্তিটাও খুব অসাধারণ। ওদের এখানটায় একটা জলাশয় রয়েছে পুকুরের মতো ছোট্ট, সেটার মধ্যে একটা মূর্তি রেখেছে, একটা মেয়ের মূর্তি, যেটাতে শাড়িটা পুরো খোলা অবস্থায় ঢাকা দেওয়া আছে, ভেসে রয়েছে। মানে নারীকে ধর্ষণ করে তাকে মেরে ফেলে জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের থিমটা পুরোটাই নারী পাচার, শিশুদের উপর অত্যাচার, চাইল্ড অ্যাবিউজ, তারপরে ধর্ষণ, এইসবের ভিতরেই পুরো থিমটার একটা অসাধারণ মিনিং রয়েছে। সত্যি মানুষের মধ্যে প্রচুর ট্যালেন্ট, বেশ ভালো লাগছিল দেখতে। সত্যি থিমটার একটা দারুণ মানে রয়েছে। তারপর চলুন যাওয়া যাক পরের হোস্টেলটা, পাশের হোস্টেলটাই চিত্তরঞ্জন হোস্টেল। তো রাস্তায় জ্যাম দেখতে পেয়েছেন, প্রচন্ড ভিড়। সরস্বতী পুজোর দিন রাস্তায় গাড়ি ঘোড়া নিয়ে তো যাবার নয়, হেঁটে পর্যন্ত বেরোনো যাচ্ছে না। তারপর চলুন, পৌঁছে গেছি চিত্তরঞ্জন হোস্টেলে। লাইন তো রয়েছে, দুপুর নাগাদ এই টাইমটা একটু ফাঁকা রয়েছে। এখন বাজছে 3:30 4টের মতো, এখন একটু ফাঁকা রয়েছে। সন্ধেবেলা আবার ভিড় হবে। চিত্তরঞ্জন হোস্টেলে বাইরেটাই একটা ফাঁকা মাঠ রয়েছে, এই জায়গাটা খুব সুন্দর। হোস্টেলের এই পরিবেশটা খুবই সুন্দর, বসার জায়গা রয়েছে, মানে এই মাঠের মধ্যে বসে থাকা যায়, গল্প আড্ডা সবই হয়। আজকের দিনে তো সবসময় দেখবেন যে সবাই কাপেলগুলো আজকে সরস্বতী পুজোর দিনটাই তারা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে সেলিব্রেট করে। আমার ভিডিওতে যতজনকে দেখতে পাবেন বেশিরভাগই সব কাপেল ঘুরছে। আমি এই একমাত্র যে শুধু বান্ধবীদের সাথে ঘুরছি আর ভিডিও বানিয়ে যাচ্ছি। যাই হোক, মাঠের মধ্যে সবাই বন্ধুরা মিলে গ্রুপ করে বসে রয়েছে আর প্রচন্ড আড্ডা দিচ্ছে। চলুন ভেতরটায় যাওয়া যাক। চিত্তরঞ্জন হোস্টেলের বাগানটাও খুব সুন্দর করেছে, কিন্তু ছোটখাটো বাগান। আর এইটা হলো তাদের ভেতরের থিমটা, খড়ের ছাউনি দিয়ে ঘরের মতো করেছে, মন্দিরের মতো। আর এখানেই তারা পুষ্পাঞ্জলি দিয়েছে। দেখি কি কি বইগুলো রয়েছে। ক্যাট বই রয়েছে, ইংলিশের বই রয়েছে, কিছু বইগুলো রয়েছে সেটাই দেখছিলাম। আর এখানে রয়েছে কিছু মূর্তি, দেখতে তো খুবই সুন্দর লাগছে। এবার চলুন ভেতরটায় যাওয়া যাক। ভেতরটা তো ওরা খড়েরই থিম করেছে। এই যে মূর্তিটা রয়েছে পুরোটা খড় দিয়ে বানানো, আর এই থার্মোকলের কিছু পুতুল রয়েছে। আমি এই থিমটার কিছু মানে তো বুঝলাম না। অরবিন্দ হোস্টেলের থিমটা যেমন একটা গুরুত্বপূর্ণ মানে ওরা তুলে ধরেছে, বাট চিত্তরঞ্জন হোস্টেলে আমি সেরকম মানে কিছু বুঝলাম না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। পুরো একদম গ্রাম বাংলার পরিবেশ, খড়ের চাউনির ঘর আর পুতুল থার্মোকল দিয়ে বানানো। আর এইটা ছিল চিত্তরঞ্জন হোস্টেলের সব থেকে বড় আকর্ষণ। ছেলেরাও যে এত সুন্দর আলপনা দিতে পারে, সত্যিই অসাধারণ। তারপর চলুন যাওয়া যাক পরের হোস্টেলে। এটা চলে এসেছি রবীন্দ্র হোস্টেলে। দেখুন কত সুন্দর প্যান্ডেলটা করেছে। ওদের এই বাইরের ডেকোরেশনটা দেখেই মনে হচ্ছে যে ওরা আদিবাসী সম্প্রদায়ের যে সাজগোজ
পোশাকের ধরন বা ওদের ফেস্টিভ্যাল, তাদের ডান্স, বিয়ে টিয়ে যেসব অনুষ্ঠানগুলো থাকে সেগুলোকেই ছবির মাধ্যমে, প্যান্ডেলের মাধ্যমে বা ডেকোরেশনের মাধ্যমে তুলে ধরেছে। গ্যালারির মতো দেখতে লাগছে, অসম্ভব সুন্দর প্যান্ডেল। এগুলো সব ছেলেদের হাতের কাজ। এখন বিকেলবেলাটা সবাই বেরিয়েছে ঘুরতে, প্রচন্ড ভিড় হয়ে গেছে। সকালবেলা গার্লস হোস্টেলগুলো ভিডিও ক্লিপগুলো নিয়ে নিয়েছিলাম ফাঁকায় ফাঁকায়, তাই হয়তো এত মানে ভিড়টা দেখাতে পারিনি। আর এইটা হলো তাদের ভেতরে ঠাকুরের জায়গাটা, মাটির মূর্তিগুলোকে টাঙিয়ে রেখেছে, তারপর চা খাওয়ার কাপগুলো দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে তারা। আর এইটা তাদের বাগানটা, বাগানের গাছগুলো খুব সুন্দর, রোদ পেয়েছে না প্রচুর, তার জন্য ফুলগুলোও ফুটেছে খুব সুন্দর, ডেকোরেশনও খুব ভালো। এই উপরের এই যে টাঙানোগুলো, এগুলো উল দিয়ে বানায়। এগুলো যখন লাইটগুলো জ্বলবে তখন এত সুন্দর দেখাবে রাত্রেবেলায়, সেটা একবার আপনাদের সাথে শেয়ার করবো রাত্রেবেলা আরেকবার এসে। সকাল থেকে বয়েজ হোস্টেলে প্রথমবার ঘুরছি, কিন্তু এই গার্লস হোস্টেলে তো 3বার ঘুরে নিলাম, রাত্রে আরও ঘুরবো, আর বয়েজ হোস্টেলে আরেকবার রাত্রে আসবো লাইটগুলো দেখতে। এটা হলো তাদের ভেতরের থিমটা। ভেতরটা তো ব্লু লাইটের জন্য ভয়ঙ্কর দেখতে লাগছে। গাছ টাছ এইসব করে রেখেছে, হরিণ মূর্তি সব থার্মোকল দিয়ে বানানো। আর এই নিচের কাপগুলো জানেন, এগুলো শুধু জল দেওয়া আছে, রঙিন জল। জাস্ট ছোট ছোট প্লাস্টিকের কাপগুলোতে রঙিন জল দিয়ে নামিয়ে দিয়েছে ডেকোরেশন করে। ওটা লাইটের মাধ্যমে এত সুন্দর দেখতে লাগছে, ধরতেই পারবেন না যেগুলো কাপের ভিতরে শুধু রঙিন জল দেওয়া আছে। ভেতরে তো আমরা নিজেরা নিজেদেরকেই চিনতে পারছিলাম না, সবই ব্লু ব্লু লাগছিল। তারপরে এই যে ওদের পুরো বাগানটা, আর এই যে রয়েছে এই ডেকোরেশনটা, এটা খুবই সুন্দর লাগবে রাত্রেবেলা যখন লাইট জ্বলবে, তাই না? চলুন এবার ওদের বাইরেটা দেখা যাক। রবীন্দ্র হোস্টেলের এরিয়াটাও খুব বড় সড়ো। ওদের ডেকোরেশনের এই মেইন পার্ট ছিল এই ছবিগুলো। এই ছবিগুলো যে এঁকেছে সেই বাঁকুড়ারই একজন স্টুডেন্ট, নামটা এই মুহূর্তে আর মনে করতে পারছি না। ছবিগুলো সত্যি অসাধারণ এঁকেছে, সবাই কমেন্ট বক্সে তারই প্রশংসা করে যাচ্ছিল। আর রবীন্দ্র হোস্টেলের এই মাঠটা না খুবই বড়। তারপর চলুন রবীন্দ্র হোস্টেলের গেট থেকে বেরিয়েই সামনে পড়ে বিবেকানন্দ হোস্টেলটা। বিবেকানন্দ হোস্টেলটা দেখে নি, আর রইল বাকি নেতাজি হোস্টেল। ঢোকার পর দেখি দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। ঝর্ণা করেছে, কৈলাস পর্বত, আর রয়েছে শিব, আর এখানে সরস্বতী মূর্তি। তারপরে এই ঝর্ণা দিয়ে জল পড়ছে, মানে দেখার মতো। ভেতরটা খুবই সুন্দর লাগছিল, স্বল্প জায়গার মধ্যে করেছে, আবার দেখতে তো অসম্ভব সুন্দর, জাস্ট তুলনা হবে না। এটা লাইটে তো আরও সুন্দর দেখাবে। চলুন ওদের ভেতরটায় যাওয়া যাক, কমন রুমটায় ঢুকে দেখি ওরা করেছে সত্যজিৎ রায়ের সমস্ত ফিল্মগুলো, যেমন ধরুন অপুর সংসার, তারপরে ফেলুদার গোয়েন্দাগিরি, তারপরে ব্যোমকেশ বক্সি, তারপর কিছু কিছু কোট কথা, যেমন হিসাব মিলছে না রে তপসে, এইসব কোটেশন লাইনগুলো ওরা থার্মোকল দিয়ে লিখে রেখেছে। তারপরে এইখানটা যেমন তারিণী খুঁড়ো, তারপরে এই জায়গাটাই করেছে ওরা অপুর সংসার, তারপরে গুপি গাইন, বাঘা বাইন, সমস্তটাই থার্মোকল দিয়ে ওরা আর্ট করে রেখেছে। দেখুন কত সুন্দর সুন্দর আর্টগুলো হয়েছে। তারপর চলুন, সব থেকে বেশি আকর্ষণ হচ্ছে বিবেকানন্দ হোস্টেলের বাগান। আমাদের বর্ধমানে যে 6টা গার্লস হোস্টেল আর 6টা বয়েজ হোস্টেল রয়েছে, তার মধ্যে সব থেকে বাগানের সেরা হলো বিবেকানন্দ হোস্টেল। এদের বাগানের কোনো তুলনায় হয় না, প্রতি বছর সেম। সেই আমি 2017 সাল থেকে দেখছি, আজ 2025, বাগানের কোনো পরিবর্তন নেই। আর অসাধারণ, এত সুন্দর ওয়েল প্ল্যান্ট, আর এত ভালো রোদ পায় জায়গাটায়, আর এত ভালো ফুল ফোটে, মানে সত্যি সত্যি দারুণ দারুণ। বাগানের দিক থেকে বিবেকানন্দ হোস্টেল সেরা সেরা ছিল, আছে, আগামী দিনেও থাকবে, এটাই আশা করা যায়। তো চলুন যা যাক গার্লস হোস্টেলের লাইটিং দেখতে। প্রতিটা হোস্টেলেই এরকম লাইট দিয়ে সাজানো রয়েছে, চারিদিক যেন আলোয় ঝলমল করছে।
পুজোর পরের দিন সকালবেলা যেখানে এত ভিড় ছিল, এখন দেখুন সকাল 6টা, কত শান্ত নিরিবিলি, কোনো একটা লোক নেই, সবাই ঘুমোচ্ছে। আজকে সেকেন্ড দিন বর্ধমান ইউনিভার্সিটির হোস্টেলগুলো একে অপরের সাথে তত্ত্ব বিনিময় করে। ছেলেরা মেয়েদের হোস্টেলে নিয়ে আসে, মেয়েরা ছেলেদের হোস্টেলে নিয়ে যায়, আবার মেয়েরা মেয়েদের হোস্টেলে দেয়, তারপরে নার্সিং হোস্টেলে বা মেডিকেল হোস্টেলে এইসব জায়গাতেও দেয়। তত্ত্বের মাধ্যমে নিজেদের মধ্যে আতিথেয়তার সম্পর্ক গড়ে তোলে। এটা খুবই একটা মজার দিন। আমি থাকতে পারলাম না আজকের দিনটাই, চলে যেতেই হবে আমাকে বাড়ি, তাই সকালবেলাটা দেখিয়ে দিলাম। চলুন এবার বাড়ি ফিরে যাওয়া যাক। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবেন নেক্সট একটি ভিডিওতে। এখনের জন্য টাটা।